একইভাবে যদি 2 এর উপর পাওয়ার হিসেবে 420 কে কনসিডার করা হয়, এক্ষেত্রে কিন্তু 420 তিনটে ভিন্ন অঙ্ক, তাহলে এক্ষেত্রেও 510 এর মতোই 21টা কম্বিনেশন 420 এর ক্ষেত্রেও পসিবল হবে। এখন যদি 2 এর উপর পাওয়ার হিসেবে 330 কে কনসিডার করা হয়, 330, এবং লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু দুইটি অঙ্ক রিপিট এবং 3 নম্বর অঙ্কটি শূন্য। তাহলে এই তিনটি কম্বিনেশনের মধ্যে এই দুটি কম্বিনেশন পসিবল নয়, কারণ 3 নম্বর অঙ্কটি শূন্য, শুধুমাত্র এই একটা কম্বিনেশন পসিবল 1 প্লাস এই কম্বিনেশন এবং এই কম্বিনেশন পসিবল নয়, অর্থাৎ 1 2 3 4 এই চারটি কম্বিনেশন পসিবল, কিন্তু এক্ষেত্রে দুটি অঙ্ক রিপিট, তাই 4/2 ইকুয়াল টু প্লাস। ঠিক একইভাবে লক্ষ্য করো এই ঘরের এই কম্বিনেশন এবং এই কম্বিনেশনটি পসিবল নয়, কারণ যেহেতু 3 নম্বর অঙ্কটি শূন্য, তাহলে বাকি আছে 1 2 3 4 চারটি কম্বিনেশন, কিন্তু এক্ষেত্রে দুইটি অঙ্ক রিপিট 4/2 ইকুয়াল টু, অর্থাৎ এই ঘরের 6টি কম্বিনেশন এর মধ্যে দুইটি পসিবল প্লাস। লক্ষ্য করো 330 এই কম্বিনেশন পসিবল নয়, কারণ 3 নম্বর অঙ্কটি শূন্য, এই কম্বিনেশন পসিবল এবং এই কম্বিনেশন পসিবল, দুইটা পসিবল, দুইটা অঙ্ক রিপিট, 2/2 সমান 1, অতএব এই দুটো কম্বিনেশনের মধ্যে একটা পসিবল। একইভাবে এক্ষেত্রে 3টি কম্বিনেশন আছে এবং লক্ষ্য করো এই 3টি কম্বিনেশনের কোনো অঙ্ক কিন্তু শূন্য নয়, তাই এই 3টি কম্বিনেশনে পসিবল, কিন্তু দুইটি অঙ্ক রিপিট, তাহলে পসিবল কম্বিনেশন সংখ্যা হবে এই 3টি কম্বিনেশনের মধ্যে এটার মতোই 3 + 1 / 2 অর্থাৎ 4/2 ইকুয়াল টু +2, অর্থাৎ এই ঘরের এই 3টে কম্বিনেশনের মধ্যে দুটো কম্বিনেশন পসিবল প্লাস এই ঘরের 6টি কম্বিনেশনের কোনো কম্বিনেশনের অঙ্ক কিন্তু শূন্য নয়, অতএব 1 2 3 4 5 6 6টাই পসিবল। এখানে দুটো অঙ্ক রিপিট, অতএব 6/2 ইকুয়াল 3, অর্থাৎ এই 6টি কম্বিনেশন এর মধ্যে 3টে কম্বিনেশন পসিবল প্লাস এই ঘরের মধ্যে একটাই আছে, তাই একটাই পসিবল, +1 ইকুয়াল 1 + 2 3 + 2 5 +1 6 +2 8 +3 11 +1 12। এখন যদি 2 এর উপর পাওয়ার হিসেবে 1 2 3 কে কনসিডার করা হয়, লক্ষ্য করো 1 2 3 তিনটে কিন্তু ভিন্ন অঙ্ক, তাই এই 7টি ঘরের সবগুলো কম্বিনেশনই কিন্তু পসিবল। এক্ষেত্রে মোট কম্বিনেশন সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, অর্থাৎ যখন 2 এর উপর পাওয়ার হিসেবে 1 2 3 কে কনসিডার করা হবে, তখন 28টা কম্বিনেশন কিন্তু পসিবল। এখন যদি 2 এর উপর পাওয়ার হিসেবে 2 2 2 কে কনসিডার করা হয়, লক্ষ্য করো 2 2 2 তিনটাই কিন্তু সেম অঙ্ক, তাই 7টা ঘর থেকে প্রতিটি ঘরের মধ্য থেকে শুধুমাত্র একটা কম্বিনেশনই কিন্তু পসিবল হবে। যেহেতু ঘর আছে 7টি, তাই একটা ঘর থেকে যদি একটা কম্বিনেশন পসিবল হয়, তাই 7টা ঘর থেকে 7টা কম্বিনেশন পসিবল, অর্থাৎ যখন 2 2 2 কে 2 এর উপর পাওয়ার হিসেবে কনসিডার করা হবে, তখন 7টি কম্বিনেশন পসিবল। এটি কেন হলো? যেহেতু 3টি সেম অঙ্ক, এবং লক্ষ্য করো প্রতিটি ঘরে কিন্তু যে অঙ্কগুলো নেওয়া হচ্ছে, যেমন 600, এই অঙ্কগুলো আবার কতভাবে বসতে পারে সেটা কিন্তু দেখানো হয়েছে। তাই যদি এই ঘরে একটা কম্বিনেশন নেওয়ার পরে যদি এই ঘরে একটা কম্বিনেশনকে
এর সাথে কনসিডার করা হয় তখন কিন্তু রিপিট হচ্ছে। চাইলে তোমরা করে দেখতে পারো। একইভাবে যদি 2 এর উপর পাওয়ার হিসেবে 114কে কনসিডার করা হয় 114, তাহলে পসিবল কম্বিনেশন সংখ্যা হবে, লক্ষ্য করো 114 এই তিনটি অঙ্ক কিন্তু শূন্য থেকে বড় এবং 114 এই তিনটি অঙ্কের মধ্যে দুটি অঙ্ক কিন্তু রিপিট। তাহলে এই ঘরের তিনটা কম্বিনেশনের মধ্যে দুইটা পসিবল। কিভাবে? 3 + 1 / 2 অর্থাৎ 4 / 2 = 2 প্লাস এই ঘরের 1 2 3 4 5 6 ছয়টি কম্বিনেশনের মধ্যে তিনটি পসিবল, কারণ যেহেতু এক্ষেত্রে দুইটি রিপিট তাই 6/2 করা হচ্ছে, 6/2 = 3 প্লাস একইভাবে এই ঘরের 1 2 3 4 5 6 এই ছয়টি কম্বিনেশনের মধ্যে তিনটা পসিবল প্লাস 3 প্লাস এই ঘরের এই তিনটা কম্বিনেশনের মধ্যে দুইটা পসিবল 2 প্লাস এই ঘরের তিনটা কম্বিনেশনের মধ্যেও দুইটা পসিবল 2 প্লাস এই ঘরের ছয়টা কম্বিনেশনের মধ্যে তিনটা পসিবল 3 প্লাস এই ঘরের একটা কম্বিনেশনের মধ্যে একটাই পসিবল 1 = 2 + 3 5 + 3 8 10 12 15 16। অর্থাৎ যখন 2 এর উপর পাওয়ার হিসেবে 114কে কনসিডার করা হবে তখন মোট পসিবল কম্বিনেশন হলো 16। এখন 9 + 21 + 21 + 28 + 12 + 7 + 16 হলো 114। অর্থাৎ 114 ভাবে 10 লক্ষকে তিনটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, যে ক্ষেত্রে তিনটি পূর্ণ সংখ্যার প্রতিটিই ছিল কিন্তু 1 থেকে বড়। তাই 114ই অ্যান্সার। থ্যাংক ইউ।